জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি আপনাদের শুধু আপনাদেরই संजय दा। तो हाँ भाई, कर भरोसा कर भरोसा कर भरोसा, मेरी शेरों वाली मैया का तू कर भरोसा, क्योंकि भरोसे में ताकत है। भरसा करले शक्ति आछे, भरसार मध्य शक्ति आछे, सॉरी, भरसा करलेই মানুষের কাজ হয়, এটুকুই আমি জানি। অনেকবার আমার কাছে এমন এমন লোক আসে যাদের কাজ এতটাই কঠিন, মানে শুনে দেখে মনে হয় যে অসম্ভব, কিন্তু শেষ পর্যন্ত কাজ হয়। তখন নিজেকে জিজ্ঞাসা করি যে সত্যি কি করে কাজটা হলো, এত কঠিন কাজটা? জবাব একটাই, যে যে ভরসা উনি আমার উপরে করেছেন, যে বন্ধু এসে আমার ওপরে, যে ক্লায়েন্ট এসে আমার ওপরে ভরসা করেছে, বিশ্বাস করেছে, সেই বিশ্বাসেই কিন্তু তার কাজ হয়ে গেল। सच बात है, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে কাজ হয় না, বিশ্বাস করলে হবারই সম্ভাবনা বেশি। দর্শক বন্ধু, যেভাবে বলে না, নিজের ওপরে যদি সেই বিশ্বাস না থাকে, প্রথমত তো নিজের ওপরে বিশ্বাস প্রত্যেকেরই থাকা দরকার, কিন্তু সেটা কোনো কারণে যদি না থাকে, কেন সরি, মানুষ জীবনে কষ্ট পেয়ে 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 ভেঙে পড়ে, দুর্বল হয়ে যায় মানুষ। তখন কোনো ক্ষতি নেই যদি আমি অন্য কারোর ওপরে ভরসা করি। আমি যদি নিজে একা যদি না হাঁটতে পারছি, তাহলে আমি সেই চেষ্টাটা করব যাতে আমি কারোর হাত ধরে যাতে আমি চলতে পারি, পৌঁছতে পারি আমাদের লক্ষ্যে। भैया भरोसाते ही दुनिया चले, बोले ना, विश्वास पे दुनिया कायम है, दुनिया कायम है विश्वास के ऊपर। আবার আমি অনেকবার বলি যে আমার মতো অতটা বিশ্বাসী হও না, কেন আমাকে কেউ যদি রাস্তার উপর একটা পাথর দেখায়, যে নমস্কার করে বলে এর মধ্যে ঠাকুর আছে, আমি তাও প্রণাম করে দিই। আমার তাতেও আমার বিশ্বাস এসে যায়। কিছুটা বলতে পারেন সঞ্জয়দা কিছুটা অন্ধবিশ্বাসী আছে, বলতে পারেন, কিন্তু এইভাবে জীবন কেটেছে। এই যে মাতাজিকে মানা, এটা তো একটা কিছু মনে করবেন না, মাতাজিকে তো কেউ স্বয়ং দেখেনি। হ্যাঁ, স্বপ্নতে দেখেছি, নিশ্চয়ই দেখেছি, বলেও ছিলাম। এই কয়েক মাস আগেরই কথা, দর্শন হয়েছিল ওনার। কিন্তু বিশ্বাস করেছি বলে আজকে এই জায়গায় আসতে পেরেছি, আপনাদের সামনে আসতে পেরেছি। বিশ্বাস করেছি বলে কিছু মানুষের ভালো কাজ করতে পেরেছি। বুঝলে, এই চেয়ারের উপরে অনেক এলো, অনেক চলে গেল,
অনেক অনেক অনেক, রোজ একটা নতুন কাটিং দেখা যায়। কিন্তু কেবল টিভির প্রথম দিন থেকে আজ পর্যন্ত হয়তো এমন কোনো দিন যায়নি, এমন কোনো দিন যায়নি যে সঞ্জয় দাকে টিভি পর্দায় দেখা যায়নি। জবে থেকে ইউটিউব এসছে, অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেল যুগ যুগ জিও, আর ফেসবুকেও সঞ্জয় দাকে প্রায় সবাই রোজই দেখছে, কোনো এক সময় তো দেখছেই, এটা হতে পারে না যে দেখছেন না। একটু ঘাটতে হবে, একটু ঘাটলেই এসে যাবে সঞ্জয় দা। এবং আপনারা যেভাবে আমাকে বিশ্বাস করেছেন, আমিও সেই বিশ্বাস রেখেছি বলে আজকে সঞ্জয় দা আপনাদের মুখোমুখি। বিশ্বাস আছে যে আমার মধ্যে যদি কিছু সততা থাকে, আমার উপরে যদি মাতাজির কিছু কৃপা থাকে ভালো কাজ করার, তাহলে নিশ্চয়ই মানুষ আমাকে বিশ্বাস করবে, কোন এক করে এসছিল এবং করবে ভবিষ্যতে। সবই ওনার ইচ্ছে, সেই বিশ্বাসটুকুনি আমি রাখি, সেই বিশ্বাস আমার আছে। আমি সবসময় সবাইকে বলি যে সব ক্ষেত্রে কোনো একজনকে বিশ্বাস করুন, একটা লোক, সে আপনার দর্জি হতে পারে, আপনার নাপিত হতে পারে, আপনার উকিল হতে পারে, ডাক্তার হতে পারে, জ্যোতিষী হতে পারে। বিশ্বাস রাখাটা কোনো একজনের উপরে বিশ্বাস, সে ঠাকুর হতে পারে, সে দেবী দেবতা হতে পারে। সেদিন আমাকে একজন বলল, দাদা আমাদের ঠাকুর আসনে আসলে 1 2 3 4 5 9খানা ঠাকুর রয়েছে, 9খানা আলাদা আলাদা দেবী দেবতা রয়েছে। আচ্ছা ভাই, একটা দেবী বা দেবতাকে যদি তুমি প্রসন্ন করে রাখতে পারো সুষ্ঠুভাবে, তাহলে ভাববে তুমি দুনিয়া ফাতে করে নিয়েছো। তুমি 9খানাকে কি করে তুমি প্রসন্ন করবে বাবু, প্রসন্ন করে রাখবে কি করে করবে? সোমবারে ভোলে বাবা, মঙ্গলবারে হনুমানজি, বুধবারে গণেশজি, বৃহস্পতিবারে মা লক্ষ্মী, শুক্রবারে সন্তোষী মা, শনিবারে বড় ঠাকুর, রবিবারে সূর্য দেবতা। আরে কাকে তুমি, কজনকে তুমি প্রসন্ন করবে? তুমি পারবে না, তোমার তো আরো কাজ আছে। আর একটি আমার বক্তব্য, একটি ঠাকুরকে যদি আপনি ঠিক মতো যত্ন না করেন, সে আমি বিরক্ত ঠিক বলবো না, সে হয়তো আপনার দিকে তাকাবে না। আমরা ঠাকুর বাড়িতে নিয়ে আসি একটা অতিথি হিসেবে, আমাদের বাড়িতে আমন্ত্রিত করি আমরা, এই ঠাকুর আমাদের বাড়িতে যাতে থাকুক এবং আমাদের যাতে দেখুক, কিন্তু তার তো সেবা যত্ন তো দরকার আছে। তার জন্য আমি বলি, বরঞ্চ আমি কেন, বাস্তুশাস্ত্র বলে যে অনেক ধরনের দেবী বা দেবতা ঘরের মধ্যে দয়া করে ঢোকাবেন না। দূর থেকে নমস্কার ঠিক আছে ভাই, আপনি যে কোনো মন্দিরের পাশ থেকে যাচ্ছেন, চার্চ থেকে যাচ্ছেন, মসজিদ থেকে যাচ্ছেন, নমস্কার নিশ্চয়ই করবেন আপনি,
কিন্তু সব দেবী দেবতাকে বাড়িতে দয়া করে আনবেন না। হ্যাঁ, যা তাদের যদি আপনি যত্ন করতে পারেন তাহলে ঠিক আছে। সোমবারে শিবকে একটু দুধ দিয়ে স্নান, মঙ্গলবারে মা কালীকে জবা ফুল, বুধবারে গণেশের মুখে লাড্ডু, তাহলে সব করুন সেগুলো। মনের বিশ্বাস তৈরি করায় কিন্তু ওই চন্দ্রগ্রহ। মানুষের যদি মনটা সেইভাবে শক্ত হয়, সুষ্ঠু হয়, আপনি দেখবেন তাকে খুব বেশি জায়গা ছুটতে হয় না। সে কোনো একজনের কাছে গিয়ে কিন্তু তার কাজ হয়। হ্যাঁ দর্শক বন্ধু, বিশ্বাস অবশ্যই করবেন, কিন্তু সঞ্জয়দার মতো অন্ধবিশ্বাস করবেন না। আমি একটু বললাম না, আমাকে কেউ যদি একটি গাছ দেখায় আর বলে যে এই গাছের মধ্যে ঠাকুর আছে, আমি কিন্তু প্রণাম করব, মন্দিরেই করব, কোনো দিখাবার নয়। কাজে আমি আমার দোষ ত্রুটিটা স্বীকার করে দিলাম। অবশ্যই বিশ্বাস করবেন, বাট অন্ধবিশ্বাসী নয়, নো অন্ধবিশ্বাস। কাউকে যদি বাসবেন, মনে রাখবেন, মেনে নিলাম যে ভালোবাসা অন্ধ, মেনে নিলাম যে ভালোবাসা অন্ধ, কিন্তু এই ভালোবাসতে আপনি নিজে অন্ধ হয়ে যাবেন না, চোখ খুলে ভালোবাসবেন। আর আরেকটা কথা বলে দিই, এটা জীবনের অভিজ্ঞতা। কাউকে দয়া করে আপনাতে হবে না, কিছু মনে করবেন না, সেই জায়গায় আপনি ঠকে যাবেন জীবনে। আমি কি বললাম? দয়া করে কাউকে আপনাবেন না, দয়া করে আপনি কিছু করে দিন, দিয়ে দিন তাকে, এনে ভাই ভগবান তোর মঙ্গল করুক, কিন্তু দয়া করে কাউকে আপনাবেন না, কথাটা বললাম। অনেকবার মানুষের মন দুর্বল, তো সে ফিসলে যেতে পারে, সে দুর্বল হতে পারে তার মন। অনেকবার দেখি, দাদা কি বলবো, অমুক লোককে দেখে মনে হলো, একটু খারাপও লাগলো, মানে এই ধরনের একটা ব্যাপার, একটু খারাপ লাগলো, তার জন্য সম্পর্কটা তৈরি করলাম, যাই হোক। কিন্তু আজকে যেটা ভেবে সম্পর্কতে আমি ঢুকেছিলাম, মনের মধ্যে যে একটা দয়া মায়া রেখে, সেটা আমার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমি ঠকে গেছি সঞ্জয়। You can't feel sorry for anybody and accept that person. Sorry, I don't want that. আমি বলছি না যে আপনাকে নিষ্ঠুর হতে হবে, একদম না, আমি এটাও বলিনি। চোখ এবং মন খুলে যেটা করব, চোখ এবং মন খুলে করব, ভাবব, চিন্তা ভাবনা করব, দরকার পড়লে পরামর্শ নেব। এই আজকেই একটা মেয়ে 3 মাস আগে এসেছিল, আমি বলেছিলাম 18ই মের মধ্যে তোমার বিবাহ হয়ে যাবে, আজকেই বললো যে হ্যাঁ বিয়েটা ঠিক হয়ে গেছে,
আর ছেলের পক্ষরা বলছে যে না আমরা বৈশাখ মাসের মধ্যেই বিয়েটা করব। আচ্ছা তোমাকে আমি কি বলেছিলাম 3 মাস আগে? বলতে না কিন্তু দাদা আমরা কিন্তু প্রস্তুত নয়। স্যার কিছু করার নেই, বিয়ে হবে। তোমার যখন যোগ এসছে তোমার বিয়ে হবে। তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছিলে, তোমাকে আমি যেটা বলেছি সেটা তো ঘটেছে রে বাবা। আর বিয়েটা কেমন হবে? একদম ঠিক হবে। এটা বৃহস্পতি বৃষতে থাকাকালীন যে বিয়েটা তোমার হবে, কেন আমি ছকটা ঠিক মনে নেই, কিন্তু বৃহস্পতির দৃষ্টি সপ্তমপতির ওপরে একটা দৃষ্টি দিচ্ছে, গোচরের বৃহস্পতি। আমি বললাম ভালো হবে, টিকবে। কারণ বৃহস্পতি আপনাকে মিসলিড করবে না, মিসলিড করে রাহু। চোখে চমক, চোখের সামনে পর্দা, মানুষ ভেসে যায়। রাহু দাদা সত্যি ভাবতে পারিনি এই ধরনের একটা অঘটন ঘটবে, ভাবতে পারিনি সঞ্জয় দা। আসুন দর্শক বন্ধু কথা বলি। ফোন পাঠাও বাবু। সরি। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি বৈষ্ণবী সরকার বলছি, রায়গঞ্জ থেকে। বৈষ্ণবী, কার সম্বন্ধে জানবে বাবু? আমার সম্বন্ধে জানতে চাই আমি। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 30/4/1998। এক মিনিট, 30/4/98, 98। সময় যদি বলো বাবু। সময় হচ্ছে মানে সকাল 1:30। সকাল 1:30 মানে রাত 1:30 তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। জন্মস্থান কোথায়? মালদা। তুমি কি মালদা থেকে বলছো? মালদা। তুমি এখন কোথা থেকে বলছো? আমি এখন বাড়ি থেকে বলছি। ওই মালদাতেই তো? না না, রায়গঞ্জ থেকে। ও রায়গঞ্জ থেকে। তোমার কুম্ভ লগ্ন এবং তোমার মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশি 98। হোল্ড অন, 1 মিনিট ওয়েট করো। আমার মনে হচ্ছে কিছু লেখাপড়া অবশ্যই তুমি কমপ্লিট করতে পেরেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিএ পাস করেছি। হ্যাঁ, কিছু লেখাপড়া তুমি অবশ্যই কমপ্লিট করতে পেরেছো, কথাটা বললাম। যাই হোক, হ্যাঁ হ্যাঁ। নেক্সট মন যেন বলছে বাড়ি তোমাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ, নিজেদের। হ্যাঁ দাঁড়াও, আর রবি আর রাহুটা দেখে নি। রাহু আর রবি, বিবাহ কি এখনো হয়নি? না, বিয়ে আমার। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। নিজের পছন্দ মতো বিয়ে হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এই বিয়েটা টিকবে। ক বছর হয়ে গেল? 6
ছয় বছর হলো। 6 বছর হয়ে গেল। কোনো বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান হয়েছে কি? হ্যাঁ, সন্তান আছে, একটা ছেলে আছে। একটি ছেলে। ঠিক আছে, আমি বললাম তো বিবাদ চলবে। কি জানতে চাইছো বলো? জানতে চাচ্ছি যে মানে নেক্সট আমার কোনো ব্যবসা করার মন, তো সেটা করতে পারবো কিনা। 100 বার পারবে। এবং সেই ব্যবসাটা জুন মাসের পর থেকে, এই বছরের দ্বিতীয় ভাগ থেকে আরম্ভ হবে, হতে বাধ্য, এবং ভালো চলবে ব্যবসাটা। আর মানে আমার এমনি মানে মাথাটা একটু গরম থাকে। ভাগ হয়। হ্যাঁ, সেটা আছে, নতুন কিছু নয়। এটা গতকাল থেকে হয়নি, এটা ছোটবেলায় থেকে একটু মাথা গরম, এদানে কি যেন একটু বেড়ে গেছে। হ্যাঁ, এটা চলবে। এটা বিশেষ কিছু করণীয় নেই, কেননা কুম্ভ লগ্ন, শনি তার সঙ্গে রবি রয়েছে। এই মাঝে মাঝে মাথাটা একটু গরম হবে তোমার। কিন্তু ভালো টালো হবে না, কোনো কিছু করতে হবে না। আপনার সাথে কোথায় দেখা করব? না, তুমি তো থাকো রায়গঞ্জে, আমি তো, আমার চেম্বার কলকাতাতে 3টে চেম্বারই। কিন্তু তুমি যদি চাও ভিডিও কলের মাধ্যমে তুমি বিচার করাতে পারো, কিন্তু অগ্রিম ভিজিট জমা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনের ওপরে নাম্বার রয়েছে, চাইলে তুমি জেনে নিতে পারো। আর এমনি আমার সাংসারিক লাইফটা কিরকম যাবে? চলবে বলে দিলাম, আজীবন চলবে। এখানে কোনো ধরনের কোনো কিন্তু পরন্তু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনি আমি মানে বাড়ি টাড়ি কিনতে পারবো কিনা? তোমাদের তো নিজস্ব বাড়ি আছে তো, শ্বশুর বাড়ি। তাছাড়াও মানে নিজেও পারবে, সেটাও যাও বললাম। তোমার একবার ব্যবসা আরম্ভ হোক, আমার কথা মনে পড়বে তোমার ব্যবসা ভালো চলবে। আমি জানি না তোমার মাথায় কি আইডিয়া আছে, কিন্তু সেই আইডিয়াটা নিশ্চয়ই তোমাকে সুফল দেবে, আমি তোমাকে জোর গলায় বলতে পারি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। একটা চট করে আমি মেয়েকে বলবো না যে তোমার ব্যবসা ভালো চলবে, কিন্তু এই মেয়েটার ব্যবসা ভালো চলবে, এবং এতটাই ভালো চলবে যে ও যে বললো যে আমি বাড়ি করবো কি নয় নিজের পয়সায়, হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। কেননা কুম্ভ লগ্নের জন্য চতুর্থপতি শুক্র ভালো, যেটার জন্য বললাম তুমি কিছু লেখাপড়া অবশ্যই কমপ্লিট করতে পেরেছো, বিএ পাস করেছে। আর কুম্ভ লগ্নের জন্য এই যে সপ্তমের রাহু, এই একে কিন্তু সব কিছু, এই যে প্রেম করে বিবাহ দিয়েছে, এবং বিয়েটা, এই রাহু কিন্তু এর বিয়েটা ভাঙবে না, এই যতই যা বলুক। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছি, সৌম্যজিৎ বিশ্বাস। আচ্ছা, 1 মিনিট। সৌম্য, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবো। সৌম্য, জন্ম তারিখ বলো। 21/10/1997। সময় যদি বলো। সময় হচ্ছে দুপুর 2:40। স্থান কোথায়? চাকদায়। চাকদা। সোম, তোমারও কুম্ভ লগ্ন এবং মিথুন রাশি, তাই তো? হ্যাঁ, মিথুন রাশি। আরে তোমার আগে যে মেয়েটা এসেছিল তারও তো কুম্ভ লগ্ন মিথুন রাশি। আশ্চর্য, বড় কোইন্সিডেন্স। 1 মিনিট দেখে নি। দ্বিতীয় পতি শুক্র নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম পতি, দাঁড়াও, বুধ। উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি হয়তো তুমি কমপ্লিট করোনি। না, করিনি। রবি, দাঁড়াও 2-3টে কথা বলতে দাও। মনে হচ্ছে না কোনো সরকারি সংস্থার সঙ্গে তুমি যুক্ত? না না। 1 মিনিট। চন্দ্র আর রাহু, চন্দ্র আমার যা মন বলছে আজকের ডেটে কোনো বিশেষ চাকরির সঙ্গে তুমি যুক্ত নেই।
হ্যালো, কি হলো ভাই? ব্যবসার যোগ আছে ছেলেটার, কি করে কেটে গেল আমি জানি না। যাই হোক, আবার কোনো এক সময়। জয় মাতা দি। হ্যাঁ স্যার, আমি মালদা থেকে বলছি, রিপন দাস। রূপম, আচ্ছা রূপম বলো, কার সম্বন্ধে জানবে? স্যার আমি নিজের সম্পর্কে জানি। জন্ম তারিখ বলো রূপম। 12/4/1996। সময় যদি বলো রূপম। রাত্রি 12:15 AM। স্থান কোথায়? স্যার মালদা। মালদা। রূপম, তোমার ধনু লগ্ন মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি। মন যেন বলছে সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়, সমস্ত কিছু যেন একটু বিপরীত চলছে, মনে যেন হচ্ছে। ঠিক না ভুল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদমই 100-100। হুম, সময়টা খুবই খারাপ যাচ্ছে। বরঞ্চ আমার তো মনে হচ্ছে তুমি ছেলে হয়ে তা সত্ত্বেও বলতে হচ্ছে প্রায় তোমাকে চোখের জল ফেলতে হয়েছে বিগত কয়েক বছরের মধ্যে। ঠিক না ভুল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে আর কি মা স্ট্রোক করে গেছে আর কি। মানে দেখো, আমি জানি না, আমি বললাম প্রায় তোমাকে চোখের জল ফেলতে হয়েছে, কথাটা বললাম। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনার প্রোগ্রাম দেখি বিশ্বাস আছে আমার মনে। খুবই স্যার আপনাকে ইয়ে করি, আমি শ্রদ্ধা করি স্যার। হ্যাঁ, না না ঠিক আছে। তোমার তো লেখাপড়া কিছুটা মনে হচ্ছে ডিস্টার্ব করেছে। হ্যাঁ স্যার, লেখাপড়া হয়নি, মানে আর কি এইচএস হয়েছে দিয়ে স্যার। আমি তো জানি না সেটা, করেছে। আমি বললাম লেখাপড়া কমপ্লিট হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার, একদমই আপনি বলেছেন। দেখি শুক্র আর বুধে, মা শুক্র আর বুধ, শুক্র আর বুধ। ভাই আমার যতদূর মন বলছে তোমার কর্ম কিন্তু অনেকটা ডিস্টার্ব করছে রূপম। না স্যার, মানে স্যার চাকরি চলে গেছে আর কি। মানে আমি কি বললাম কর্ম ডিস্টার্ব করছে? বললাম না বলিনি? হ্যাঁ 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 স্যার, একদমই। দাঁড়াও, ওয়েট করতে হবে তোমাকে। 29 মার্চ পর্যন্ত ওয়েট করতে হবে। মার্চ 31 তারিখ পর্যন্ত কোনো চাকরির কোনো যোগ নেই। আচ্ছা আচ্ছা, মানে এপ্রিলের 1 তারিখে 25 থেকে স্যার। 1 তারিখ, হ্যাঁ এপ্রিল 2025 থেকে তোমার চাকরি পাওয়ার যোগ আরম্ভ হবে। সেটা হয়তো কিছু সময় লাগতে পারে, কেননা শনি ডিলে করে কিন্তু ডিনাই করবে না। তুমি একটা ভালো চাকরি অবশ্যই 100% পাবে, কিন্তু সেটা বাড়ি থেকে একটু দূরে হতে পারে রূপম। আচ্ছা আচ্ছা। এবং মনে হচ্ছে তোমাকে যেতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার যেতে হবে বাবু। এখানে থেকে কিছু হচ্ছে না তোমার, হচ্ছে কি? না স্যার, মানে ও মানে চাকরি হয় কিন্তু স্যার চলে যায়, মানে চাকরিটা। তাহলে সে চাকরির কোনো মূল্য আছে কি যেটা চলে যায়? আর কতদিন করবে? চলে গেল। একটা সচ্ছল চাকরি তুমি পেতে চলেছো, কিন্তু সেটা হয়তো তোমার বাড়ি থেকে দূরে হতে পারে। আচ্ছা আচ্ছা, হবে। আর একটা কথা বলি। বলো। একটা প্রশ্ন করবো স্যার। হ্যালো, বলো। হ্যাঁ স্যার, বিয়ে নিয়ে একটু প্রশ্ন আর কি। মা মানে এরকম বাড়িতে স্ট্রোক হয়ে গেছে, বাড়িতে স্ট্রোক হয়ে গেছে, তাহলে একটা বাড়িতে কাজের মেয়ে রাখো। আজকালদের মেয়ে বাড়িতে, তুমি সে কি বাড়িতে তোমার দেখভাল করবে মায়ের? কিছু মনে করো না বাবু, আজকের ডেটে মেয়েরা অত কিছু করে না, শিক্ষিত মেয়ে তো সবাই। দাঁড়াও, আচ্ছা তোমার বিয়ে কবে হতে পারে দেখি আমি। 1 মিনিট দাঁড়াও, এখন দেরি আছে বাবু, তোমার বিয়ে দেরি আছে। এই মুহূর্তে তেমন কোনো যোগ নেই। আচ্ছা, 2.5 বছর দেরি আছে। ইমিডিয়েটলি আমার মনে হয় না কোনো বিয়ে হবে তোমার। সরি। ঠিক আছে, ওকে। মার শরীর খারাপ আছে ভাই, বাড়িতে তুমি একটা নার্স রেখো। এগুলো অনেক দেখেছি আমি রিসেন্ট, যেগুলো হচ্ছে ইদানিং। কেন মেয়েরা লেখাপড়া করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, চাকরি বাকরি করছে,
যদি আশা করো তোমার মেয়ে এসে, তোমার বউ এসে তোমার ঠিক আছে, সে যেটুকুনি দেখার দরকার সংসারের প্রতি সে করবে, কিন্তু খুব বেশি আশা করা আজকের ডেটে অন্তত উচিত নয় বাস্তবে, আমি মনে করি না। সময়ের সঙ্গে একটু তাল মেলাতে হবে মানুষকে। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? সুস্মিতা রায় বলছি, নৈহাটি থেকে। বলো সুস্মিতা, কার সম্বন্ধে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলো। এর নাম অমৃতা রায়। অমৃতা? হ্যাঁ। ওর জন্ম তারিখ কি? 22/8/1989। 22/8/89। 89? হ্যাঁ হ্যাঁ 89। ও, টাইম বলো। সময় দুপুর 12টা। স্থান কোথায়? কাছড়াপাড়া। ইন বন। দাঁড়াও, ওর বিবাহ নিয়ে প্রশ্ন? না না, বিয়ে হয়ে গেছে। ক বছর হলো বিয়ে? হ্যাঁ, বিয়ে ক বছর হয়েছে? অনেকদিন, 10-12 বছর। না না, ক বছর হয়েছে বিবাহ জিজ্ঞাসা করছি। 10 বছর মতো হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান একটু, যদি আমি যে প্রশ্নটা করব হ্যাঁ বা না দেবেন। সন্তান হয়েছে কি? হ্যাঁ আছে। কোন কন্যা সন্তান আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বললাম। যাই হোক, বলুন কি প্রশ্ন আছে আপনার? ও একটা চাকরি করে সরকারি, কিন্তু কি মাইনেটা বাড়ছে না। মানে কি কোর্টে কেস চলছে, ও যেখানে চাকরি করে সেইখানে, এই ডিপার্টমেন্টে আছে। আচ্ছা দাঁড়াও একটু, দাঁড়াও, কেসটা জিতবে কিনা আগে সেটা দেখি। হ্যাঁ হ্যাঁ, কেসটা জিতবে কিনা আগে সেটা দেখি। মঙ্গল। না ভাই, এই কেসটা ওর ফেভারে কিন্তু যাবে না, কোনো চান্স নেই। কেস কতদিন ধরে চলছে? হ্যাঁ অনেকদিন ধরে। হ্যাঁ ঠিক আছে, চলতে থাকুক। ও এই রায়টা ওর পক্ষে হবে না কিন্তু। ও, তার মানে মাইনেটা কোনোদিনই বাড়বে না? সে আমি জানি না। একটা মামলা কেউ করেছে, সে মামলা জিতবে কি জিতবে না তার জবাবটা আমি দিলাম। মামলা জিতলে তাহলে তো মাইনে বাড়বে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস পরিষ্কার কথা। এই মামলাটাও জিতবে না। উন্নতি হবে না তাহলে? সে আমি কি করে বলবো, সেটা খুব একটা বিশেষ নয়। জীবনটা মোটামুটি একঘেয়েভাবেই চলবে। ও আচ্ছা আচ্ছা, কিছু করা যাবে না তাই না? সে করা যাবে, কিন্তু টিভি পর্দাতে তো করা যাবে না। তার জন্য একটা জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে সঠিক প্রতিকার করাতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে কি হবে? হতে পারে, যদি বিশ্বাস থাকলে নিশ্চয়ই হবে, আর যদি শাস্ত্রের মধ্যে জোর থাকলে নিশ্চয়ই হবে, কেন হবে না? ঠিক আছে? হ্যাঁ, আমরা কিছু করবে না, ধরবে না, কেস করে ঠিক আছে বসে আছো, কিন্তু কেস তো দুতরফি হতে পারে না, ওই পক্ষ হতে পারে ওই পক্ষ হতে পারে। কেসে একজন জিতবে একজন হারবে। আর যা লগ্নপতি ভাগ্যপতি কমজোর, এতটাই কমজোর মনে হচ্ছে না। জয় মাতা দি। ভাই ভাই, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দার নিজস্ব চেম্বার। যারা ফোনের ওপরে যোগাযোগ করতে চায়, ভিডিও কলের মাধ্যমে বিচার করাতে চায়, আমি বহুবার বলেছি, কিন্তু সেটা শুধু অগ্রিম ভিজিট জমা করে। স্ক্রিনের ওপরে ফোন নাম্বারগুলি যাচ্ছে, ডায়াল করুন, জেনে নিন, বা অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেলে যান, যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারের মাধ্যমেও জানা যেতে পারে।
ফেসবুকেও অ্যাস্ট্রো SK কাপুর বলে একটা পেজ আছে, ওটার মধ্যেও ফোন নাম্বারগুলি রয়েছে। কাজে বহু জায়গা আছে জেনে নেওয়া যে কি করে অনলাইন কনসালটেশন হয়। আর আমি এটা সবাইকে বলে দিই যে যারা ভিডিও কলে বিচার করায়, যারা বিচার করায় তাদেরকে বলা হয়েছে টাকা জমা করার আগে ফোন করবেন, টাকা জমা করে ফোন করবেন। জমা করার আগে কেন ফোন করবেন? হয়তো মানুষ রাস্তাতেও তো থাকতে পারে, তো তখন আমি কিন্তু বলে দিতে পারবো যে আমি কল ব্যাক করছি। যখন আমি কল ব্যাক করবো তখন আপনি টাকা জমা করলে সঙ্গে সঙ্গে বিচার করে দেয়া হবে ভিডিও কলের মাধ্যমে, এটাও বলে দিই। আমার সিস্টেম ওটা নয় যে আপনি টাকা জমা করলেন, আমি একটা টাইম দিলাম যে অমুক টাইমে আমি ফোন করব না। আমি তখনই আপনার টাকা জমা নেব যখন আমি প্রস্তুত আপনার ভিডিও কল সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করার জন্য। আমি তখনই টাকাটা অ্যাকসেপ্ট করব, মানে বলার আগে অ্যাকসেপ্ট করব সঙ্গে সঙ্গে। এমন নয় যে সকালে করে দিলাম বিকেলে দেব, আমার ওটা নয় ভাই। কেন মানুষ যে আসে সে অবশ্যই সংকটে রয়েছে, সে সমস্যা রয়েছে বলে সে আমাদের মতো লোককে যোগাযোগ করে এবং তারা নিশ্চয়ই जानते चाय एवं समस्या चाय समाधान। तो आज के लिए इतना ही। तो देखा खूब शीघ्रई होते ही थाके। उत्तर कलकाता, दक्षिण कलकाता, मध्य कलकाताते निजस्व चेम्बर संजय दार और फोनेर ओपरे जारा भिडियो कले विचार कराते चाय तारा जोगाजोग करते अवश्यई पारे पृथिवीर जे कोनो प्रान्त थेके, आजकेर डेटे जे कोनो प्रान्त थेके, कोनो बड़ो ब्यापार नय। तो कर भरोसा, कर भरोसा, कर भरोसा मेरी शेरों वाली मैया का तू कर भरोसा, कर भरोसा, कर भरोसा, कर भरोसा मेरी शेरों वाली मैया का तू कर भरोसा। जय माता दी।